আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মানুষের দোয়া কখন কবুল হয়? একটা প্রশ্ন করি, কেন কিছু মানুষের দোয়া মুহূর্তেই কবুল হয়ে যায় আর কিছু মানুষের বছরের পর বছর কাঁদার পরে হয় না? অদ্ভুত ব্যাপার হলো, ইসলামে এমন সময় আছে যখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। সেই সময় করা দোয়া খুব কমই ফিরিয়ে দেওয়া হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমাদের বেশিরভাগ মানুষ এই সময়গুলো সম্পর্কে জানেই না। রাতের একটা সময় আছে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, আর ঠিক তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, কেউ কি আছে যে আমার কাছে চাইবে আর আমি তাকে দেব? ভাবুন, আপনি একা অন্ধকার রুমে বসে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে, আর সেই মুহূর্তে আল্লাহ আপনার কথা শুনছেন। এই সময়টাকে বলা হয় তাহাজ্জুদের সময়। অনেক মানুষের জীবন বদলে গেছে শুধু রাতের এই কয়েক মিনিটের কান্নার কারণে। আরেকটা সময় আছে যখন একজন মানুষ আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। জানেন সেটা কখন? সিজদার সময়। কারণ তখন মানুষ তার সবচেয়ে সম্মানিত জিনিস, নিজের মাথা, মাটিতে রেখে দেয়। এই অবস্থায় করা দোয়া খুবই শক্তিশালী। হয়তো আপনি সেজদায় একটা কথা বললেন আর আল্লাহ সেই মুহূর্তেই আপনার ভাগ্য লিখে দিলেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দোয়া কার জানেন? একজন অসহায় মানুষের দোয়া। যে মানুষটা চুপচাপ কাঁদে, যার কষ্ট কেউ বোঝে না, যে অন্যায় সহ্য করে, তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই কারণেই কাউকে কষ্ট দিয়ে শান্তিতে থাকা যায় না। কারণ তার চোখের পানি হয়তো আপনার বিরুদ্ধে আকাশে পৌঁছে গেছে। আরেকটা অবাক করা সময় হলো বৃষ্টি পড়ার মুহূর্ত। হ্যাঁ, যখন আকাশ থেকে রহমত নামে, ঠিক তখন দোয়াও দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই পরের বার বৃষ্টি দেখলে শুধু ভিডিও করবেন না, চুপচাপ একটা দোয়া করবেন। হয়তো সেটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হয়ে যাবে। আর রোজাদারের দোয়া, বিশেষ করে ইফতারের আগের মুহূর্ত, সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। কারণ সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করার পর বান্দা যখন হাত তোলে, সেই অনুভূতির মূল্য আল্লাহর কাছে অনেক বড়। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, সব দোয়া সাথে সাথে পূরণ না হলেও আল্লাহ কখনো কোনো দোয়া নষ্ট করেন না। কখনো তিনি সাথে সাথে দেন, কখনো দেরিতে দেন, আর কখনো এমন বিপদ দূর করে দেন যেটা আপনি কল্পনা করতে পারেন না।